আর তুমি যদি বলো তাহলে আমি দোয়া করব। তখন মহিলাটি বলছে, আমি এই রোগের উপরে ধৈর্য ধারণ করলাম, তবে একটু আল্লাহর কাছে আপনি দোয়া করেন আমি যেন কাপড় খুলে না ফেলি। তো আল্লাহ রাসূল বলেন, আচ্ছা ঠিক আছে। হাদিস বুখারী মুসলিম। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, এই যে 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 এই মহিলা জান্নাতে চলে গেছে, কালো রঙের মহিলা, একবারে নগদ দেখাচ্ছে হাদিস মুসলিম। মানে আল্লাহ রাসূল বলেছেন যে তুমি যদি এই রোগের উপরে ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি জান্নাতি। তখন মহিলা উত্তরে কি বলেছে, আমি ধৈর্য ধারণ করলাম। যার জন্য জ্বর হলে সিঙ্গাপুর যাবেন না। আপনি দেখেন আলী ইহতেশাম টিভিতে জুমার খুতবা যেগুলো এখন ধারাবাহিক চলছে, 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে এখন জানাজার সালাত চলছে। তাতে এক জায়গাতে বলা হয়েছে মানুষের গায়ে যখন জ্বর হয় তখন জ্বরের কারণে তার পাপ ঝরতে থাকে ওইভাবে যে কামারের ভাটিতে লোহা দিয়ে স্বর্ণ চাঁদি দিয়ে যখন লাল হয়ে যায় তখন ওর ময়লাগুলি যেভাবে ঝরতে থাকে, পাপ ওইভাবে ঝরতে থাকে মানুষের জ্বরের কারণে। আবার বলেছেন যে গাছের পাতা পেকে গেলে গাছ যেমন তার পাতাকে টপ 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 করে ঝরাতে থাকে, মানুষের গায়ে যখন জ্বর হয় তখন তার পাপগুলি টপ 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 করে ঝরতে থাকে। হাদিস বুখারী মুসলিম। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, কোন নারীর গায়ে হাত লাগিয়ে হলুদ মাখাতে পারে না। এরকম যুবতী মেয়েকে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম। দেবর ভাসুরকে এইভাবে হলুদ মাখানো চিরদিনের জন্য হারাম। হলুদ মাখাতে পারে তার মা মাখাবে, তার খালা মাখাবে, তার ফুফু মাখাবে। তার ভাবি যদি হলুদ মাখায় তাহলে বিবাহের আগেই জেনা, বিবাহের সূচনাতেই জেনা। জেনা দিয়ে বিবাহ চালু হয়েছে। কি দিয়ে বিবাহ চালু হয়েছে? জেনা দিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, রায়নানে তাজনানে জেনাহুমুন নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। অল উজনানে জেনাহুমুল ইস্তেমাউ, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। অল ইয়াদ জেনাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। আর রিজল জেনা আল মশি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা। জেনাল কালব তাতমানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লিসানুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। চিরদিনের জন্য ভাবি দিয়ে, খালাতো বোন, ফুফাতো বোন দিয়ে গায়ে হলুদ মাখানো হারাম। এইভাবে রং মাখানো, ছিটাছিটি করা, এই ঘরে যাওয়া ওই ঘরে যাওয়া, হুড়াহুড়ি, ধর্ম এত পাগল হয়ে যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ধর্ম ইসলাম একটা নীতির নাম। যেই ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, সেই ধর্ম এতই পাগল হয়ে গেছে, বিবাহ লেগে গেলে আর কেউ মানুষ নাই, সব পশু হয়ে গেছে। ভাবি আর বোনেরা যে কি করছে তার কোনো হিসাব নাই। যার যাও সবাই নাকি ফিরি। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন। এটা তো আমার চোখের সামনে। আমি যখন যাই কোনো বিবাহের বৈঠকে, যদি দেখি এরকম তাহলে ওখান থেকে ফিরে আসি। বিবাহ পড়াতে যার কারণে আমাকে সাহস করে না, যেখানে নিয়ে যায় না। আর না হলে দূরে কোনো জায়গাতে বিবাহ পড়ে আমাকে বিদায় করে দেয়। সম্মানিত দিনী ভাই বোন, এইরকম হলুদ মাখানো ছাড়াই বিবাহতে যেতে হবে। মেয়েদের যাওয়া নিষিদ্ধ। এবার চলে যান বিবাহের বৈঠক। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম চিরদিনের জন্য। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। ছেলের সামনে মেয়ের বাপ বসবে, দুইজন সাক্ষী থাকবে, খুতবা হবে, তারপরে মেয়ের পিতা বলবেন। যদি মুখে উনি না বলতে পারেন তাহলে অন্যজন আগে আগে বলবেন, উনি পিছে পিছে বলবেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি। আব্দুর রাজ্জাক সাহেব একটু থামেন। আব্দুর রাজ্জাক সাহেব, বাকি মোহরে কি বিবাহ চলে? হ্যাঁ চলে। প্রমাণ? ওই যে একটা মহিলা রাসূলের দরবারে এসে বলল, আল্লাহ নবী আমাকে বিবাহ করেন আপনি। তা আল্লাহ রাসূল এভাবে দেখার পরে, চোখটা উঠে দেখার পরে থেমে গেলেন, কিছু বলছেন না। তো একজন যুবক বসেছিল ওখানে, একটা লোক বলছে, আল্লাহ রাসূল আপনি বিবাহ না করলে আমার সাথে বিবাহ দিয়ে দেন। আপনি যে কিছুই বলছেন না, মহিলা যেভাবে আপনার সামনে পেশ করলো, তা আপনি যে একবারে চুপচাপ এভাবে দেখে থেমে গেলেন। তখন বলছো তুমি বিবাহ করবা, টাকা পয়সা কিছু আছে? না তেমন কিছু নেই। কিছুই নেই? না কিছুই নেই। যাও না বাড়ি থেকে দেখে আসো না, কিছু যদি লোহার একটা আংটি থাকে, কিছু না কিছু লাগবেই।
নইলে রাজশাহীর একটা ফজলিয়াম হলেও হবে, কিছু না কিছু লাগবেই। মাঝাবে বলেছে, হানাফি মাঝাবে, যে অন্তত 10 দিরহাম লাগবে, হাদিসটা জাল। এইখানে আল্লাহ রাসূল যেটা বলছেন সেটাই চূড়ান্ত। আরে যাও না, একটা লোহার আংটি পেলেও দিবা। তখন ঘুরে এসে বলছে যে লোহার আংটিও নাই, খালি আমার এই লুঙ্গি খান আছে। তখন যেটা হলো, তুমি যদি তোমার বউকে দাও তুমি কি পরবা? হাদিস বুখারী মুসলিম। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, তুমি কি অমুক অমুক সূরা জানো? হ্যাঁ জানি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এই সূরাগুলো তাকে শিখিয়ে দিও, এর বিনিময়ে আমি তোমার বিবাহ দিয়ে দিলাম। এই যে শ্রম, কোরআন মাজিদ, যার জন্য তো হুজুর বলছেন যে বক্তৃতার টাকা নিব। তো এ দেখেন কোরআন মাজিদ ব্যবহার করছে বিনিময়। কথা বুঝতে পারেননি? তাহলে বক্তৃতা দেবো 1 ঘন্টা, টাকা 50,000 নিব না? কিভাবে যে মানুষ টাকা দিচ্ছে আমি নিজেও বুঝি না। আমি যেটা বলেছি সেটাই ঠিক। এদেশের শতকরা 95 জন বক্তা মিথ্যু, এদেশের শতকরা 98 জন মুফাসসির মিথ্যু। কে একটু সাহস করে বলে না কেন? 32 বছরে কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি, জালজয়ী হাদিস বলিনি, কিসসা কাহিনী বলিনি। বলে না কেন সাহস করে? আমি তো বলছি, আর আমি প্রতিদিনই বলছি। বক্তৃতার জগৎ আমাকে অন্তত দেখাতে হবে না। 32 বছর থেকে বক্তব্য দিয়ে একে আমি হাড়ে হাড়ে চিনি, এই অবস্থাকে আমি হাড়ে হাড়ে চিনি, অক্ষরে অক্ষরে বুঝি। আপনি বুঝতে পারছেন, আস্ত ফাঁকি দেওয়া কিছুই না। যারা বক্তব্যর ব্যবস্থা করেছে তাদের কিছু টাকার দরকার, আর ওও বলছে বক্তৃতা করে আমারও কিছু টাকার দরকার। তো দুইজনের উদ্দেশ্য শেষ হয়েছে, দুইজন বাড়ি চলে গেছে। সলাতের সাথে, ইবাদতের সাথে, নামাজের সাথে কারোর সম্পর্ক নাই। আর এইভাবে গেলে আল্লাহকে চিনাও যাবে না, ও ঘুমাইতেও পারবে না, রাত 10টায়, রাত 3টায় উঠতেও পারবে না। সব মিলে এরকম এলোমেলো চলছে। এটা আমার চোখের সামনে, এই জিনিসটা কেউ তর্ক করতে পারবে না। আর হাদিস কেউ মুখস্থ করে না, এটা একটা অসুবিধা। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া, ঘন্টার ঘন্টা আমি হাদিস অনুবাদ করে শোনাতে পারি আপনাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইহজির রাজুল ইলা রাজুল ফি সাবিন ওয়াহিদ। পুরুষ একজন আরেকজন পুরুষের সাথে যেন এক লেপে না শয়, এক বিছানায় না শয়। ওয়ালা তুফজিল মারাত ইলাল মারাত ফি সাবিল ওয়াহিদ। একজন মহিলা যেন আরেকজন মহিলার সাথে এক লেপে না শয়, চিরদিনের জন্য হারাম। এইভাবে মেসে মেয়েগুলি থাকছে 2-5 জন, ওরা একজন পুরুষ একজন নারী হয়ে জেনা করছে দিন রাত। সমকামিতা, পুরুষও তাই। আল্লাহ নবী নিষেধ করলেন। আল্লাহ রাসূল কি কিছুই বোঝেন না? যার সাথে জিবরাইল চলেন, এই কথার দাম আছে না? এই কথার দাম কত কোটি টাকা আপনি হিসাব করেছেন? এইভাবে বলছেন, লাইফজির রাজুলে ইলা রাজুলে ফি সাবিন ওয়াহিদিন। একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে এক কাপড়ে এক লেপে থাকতে পারে না, বিছানা একটা হলে লেপ ভিন্ন হতে হবে। স্বামী স্ত্রী ছাড়া অন্য কেউ থাকতে পারে না। আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, আয়েশার ব্যাপারে তোমরা খামাকা বলে কি বলবে? সবাই আয়েশার দিন হাদিয়া দিয়ে পাঠায়। এই শোনো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে আল্লাহ নবী কবে থাকবে? বলে রবিবারে। আচ্ছা ঠিক আছে, আমি আম দেব, ও কাঁঠাল দেবে। তো ভাগ দেওয়ালা কি দিবে? যাতে একটা দিবে যেটা সবচেয়ে ভালো, মাছ টাছ কোনো একটা কিছু। সবাই ওই দিনে হাদিয়া দিয়ে পাঠায়। তখন সব স্ত্রীর মন খারাপ। তখন সব স্ত্রী বলেন, আল্লাহ রাসূলকে একটু বলো না। আল্লাহ রাসূল সবকে বলে দেখ যে সবার দিনে এ দিবে, হাদিয়ে দিবে, খালি আয়েশার দিন কেন? একটা মনটা কষ্ট পায়। তখন প্রথম দায়িত্ব নিলেন উম্মু সালমা, আমি বলবো। আল্লাহ নবী, এটা আপনি একটু বলেন, এটা একটু বন্ধ করেন। খুব চেষ্টা করলেন, হলো না। জায়নাব চেষ্টা করলে হলো না। ফাতেমা একদিন চেষ্টা করছেন, আব্বা সবাই খালি বলা বলি করে, আপনি শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিনে মানুষ খালি হাদিয়া দেয়, অন্য দিনে দেয় না, সব স্ত্রী কষ্ট পায়। তখন উনি বলছেন, দেখো আয়েশার ব্যাপারে তোমরা আমাকে কষ্ট দিও না। আয়েশা তো এমন মহিলা যে আমার সাথে এক ল্যাপে থাকে, তখন জিবরাইল চলে আসেন।
কারোর সাথে তো জিবরাইল আসেন না, ও যে কত দামি মহিলা, আমি আরো এক ল্যাপে আছি তো জিবরাইল চলে এসেছেন, মানে এক ল্যাপের নিচে তিনজন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, তখন জিবরাইল বলে জিবরাইল, জিবরাইল তো নূরের তৈরি, এটা উনি বুঝেন না যে এটা কি। অনুভূতি তার নাই এগুলো, বাস আদেশ পালন করে, 19-20 হবে না, শুধু আদেশ পালন করে, কোনো পাপ নেকি করার কোনো ক্ষমতা নেই। যে বলিলে লাগিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বলো, দিন রাত বলছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কোটি কোটি ফেরেশতা, আপনি সুবহানাল্লাহ বলেন না, আদম সন্তান একদিন যদি না বলে তো কোনো আসতে যায় না। গাছও বলছে সুবহানাল্লাহ, তো আদম সন্তানের কি দরকার? সৃষ্টি করেছেন দেখার জন্য, ভালো হলে জান্নাত, খারাপ হলে জাহান্নাম। সৃষ্টি করেছেন দেখার জন্য। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই কথা। এবার চলেন বিবাহের বৈঠকে, এত টাকা নগদ, এত টাকা বাকিতে, হ্যাঁ বাকি মোহরে চলবে, এটার প্রমাণ তুমি কোরআন শিখিয়ে দিও। কথা বোঝা গেল না মনে হয়। তো কোরআন কি এখনই শিখিয়ে দিবে না 6 মাস বছর লাগবে? 6 মাস বছর লাগবে এই যে বাকি মোহরে বিবাহ জায়েজ। তাই বলছে এত টাকা নগদ, এত টাকা বাকিতে। তবে 1,01,000 টাকা হওয়া এটা আবার সেরে কি কথা? নাউযুবিল্লাহি মিন যালিক। 50,000 হোক, 1 লক্ষ হোক, কম মোহর ভালো, কম মোহর হলে বরকত আছে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বিবাহ হয়ে গেল, যদি গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে পারে, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো, বলবো কবুল করলাম। বা বুখারীর হাদিসে এসেছে কাবিল তো, কাবিল তো শব্দ বললে হবে, আলহামদুলিল্লাহ বলে শব্দ পার করা হবে না। তো কিছুক্ষণ আগে একজন মহিলা রিং দিয়ে বলছে যে আমার স্বামী যখন কাবিল তো বলে, তখন কাবিল তো বলতে পায়নি, ওই কাজী সাহেব আর আগের কথা বলতে লেগেছে, তাহলে কি বিবাহটা হয়েছে? তখন আমি বলছি তুমি দেখ বেকায়দায় ফেললে, তোমার বাপ ছিল কি না? বলে হ্যাঁ ছিল। তাহলে এবার কাবিল তো ওর কিছুই লাগবে না, সব কিচ্ছু লাগবে না, বিবাহ হয়ে গেছে। তোমার বাপ ওখানে উপস্থিত না থাকলে বিবাহ বাতিল হয়ে যেত। বাপের খুব পাওয়ার এখানে। খালি বলেছে মেয়ে দিলাম, ও বলল নিলাম, বাস 2 জন সাক্ষী, এতে বিবাহ হয়ে যায়। তো এই হলো বিবাহের পদ্ধতি। এখন দাঁড়িয়ে চট করে বলছে আপনারা অলিমা নিয়ে খেয়ে যান, খেজুর নিয়েছে কিছু, খেজুর, নগদ খেজুর, জি না, এগুলো চলবে না। এখানে কোনো কিছুই নাই, এখানে সুন্নাত 2 রাকাত সালাত নাই, এখানে খেজুর নেই। এখানে মেয়ের পক্ষ থেকে ছেলের পক্ষ থেকে বলতে পারে আপনারা যারা উপস্থিত আছেন খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আজকের জন্য সময় পার হয়ে গেছে, সেই জন্য খেয়ে যেতে পারেন। কিন্তু এই খাওয়া সেই খাওয়া নাই, বিবাহের সাথে যেটা সম্পৃক্ত খাওয়া সেটা অলিমা। এবার নিয়ে আসেন বউ, সাজগোজ করে নিয়ে আসেন সেটা ভিন্ন কথা, ওই গাড়িতে আপনি আসেন সেটা ভিন্ন কথা, কিন্তু এইভাবে সাজিয়ে আর একজনকে সাদা করে নিয়ে আসা যাবে না। আর কমিউনিটি সেন্টারে মেয়েটা এইভাবে পুতুল হয়ে বসে আছে এরকম জায়গাতে, সবাই তাকে দেখছে ওই নাকি ফিরি। আচ্ছা ধর্ম এইভাবে পাগল হলো কি করে? বুদ্ধি বিদ্যা মানুষের কোথায় হারিয়ে গেল? আমাকে দেখলে মনে হয় যে এরাই হলো পশু প্রাণী, গরু ছাগল। বুঝেও বোঝে না ওরা, অন্তর আছে বোঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। উলায়েকা কালা নাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগুলের মতো, বালুমাদাল বরং তার চেয়ে খারাপ। একটা মেয়ে এভাবে বসে থাকবে, সবাই দেখবে ধর্ম কি পাগল হয়ে গেছে? এর চেয়ে নোংরা নেককার জঘন্য বর্বর কাজ কি থাকতে পারে? সাফর ইবনে মুআত্তাল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তো রাসূলের সাথে যুদ্ধে গেছিলাম, আমি পায়খানার জন্য বাইরে গেলাম, বাইরে থেকে এসে দেখি আমার গলায় হার নাই। কি ব্যাপার, হার কোথায় হারিয়ে গেল? আমি হার খুঁজতে গেছি, তখন সাহাবীরা আমার হাওদাটা উটের উপরে তুলে দিয়েছে। আমি ছিলাম হালকা পাতলা মেয়ে, ওরা বুঝতে পারেনি যে ভিতরে পালকির ভিতরে আয়েশা আছে কিনা, ওরা তুলে দিয়েছে, ওরা বুঝতে পারেনি। আমি ছিলাম কম বয়সের মহিলা, গায়ে গোস্ত ছিল না, এগুলো সব উনি নিজে বলছেন। হালকা পাতলা মহিলা, ওরা বুঝতে পারেনি। এবার তো এসে দেখি কেউ নেই, আমি তো বেকায়দায় পড়ে গেলাম। তখন আমি এখানে বসে গেলাম এই জন্য যে যখন তারা হাওদাতে দেখবে যে আমি নেই,
তখন তারা তো আমাকে খুঁজবে। তাহলে খুঁজবে হেতু আমি এখানে বসে থাকি। তারা খুঁজবে কোথায়? খুঁজতে খুঁজতে এখানে আসবে, আমি এখানেই থাকি। তা আমি এখন আছি এখানে, ফর্চা হয়ে এসেছে, দূর থেকে বোঝা যাচ্ছে। সাবরিন মুআত্তাল বলছে যে কি রে, ওখানে মহিলা মানুষ মনে হচ্ছে, এটা কে? একটু আগে ইন্নালিল্লাহ, এ তো আয়েশা। তো উনি আমাকে দেখে চিনে নিলেন কি করে এটা আয়েশা? উনি আমাকে পর্দার আয়াত নাযিল হওয়ার আগেও দেখেছিলেন, তখন ওই অনুমানে দেখে নিয়েছেন এটা আয়েশা। তখন বলছেন ইস্তারজা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শব্দ পাওয়ার সাথে সাথে মুখ আমি কাপড় ঢেকে দিলাম, কাপড় দিয়ে মুখটা ঢেকে দিলাম। আমি এখন কি বলছি? বুখারী মুসলিমের হাদিস, বলেন তো দেখি, এটা হারাম, এটা বলছি। বুঝা গেল না মনে হয়? যেমন শব্দটা আমি পেয়েছি তেমন আমি কি করলাম? আমার মুখটা আমি ঢেকে দিলাম। কিন্তু উনি আমাকে চিনে ফেলেছিলেন, পর্দার আয়াত নাযিল হওয়ার আগে আমাকে দেখেছিলেন, সেই জন্য। এইভাবে কমিউনিটি সেন্টারে মেয়েকে সাজানো হারাম। চলেন এবার বাসর রাত, ঘর সুন্দর করে সাজাতে হবে, এই কথাই ঠিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার মা আমাকে ডাকলেন, আমি দৌড়িয়ে আসলাম, ধুলোবালি আমার শরীর থেকে সরিয়ে দিলেন, তারপর মহিলাদের কাছে নিয়ে গেলেন, তারা সুন্দরী করে সাজালো। বিউটি পার্লারে যা কিছু আছে সবই দিতে পারে, বিউটি পার্লারে ঢোকানো নিষেধ। তারপর সুন্দরী করে সাজিয়ে একটা ঘরে নিয়ে গেল। দেখি আল্লাহ রাসূল, ব্যাপারটা কি, ঘরে তো কেউ নেই, এরকম তো আমি কোনোদিন দেখিনি, আমার মা এখানে কেন নিয়ে আসলো? আমি আল্লাহ রাসূল ছাড়া তো কাউকে দেখি না ঘরে। আমি একটু কেমন কেমন ভাবছি, ভাবতে আসমা বিনতে ইয়াজিদ একজন মহিলা এক গ্লাস শরবত নিয়ে এসেছে, এসে বলছে, আমার হাতে দিয়ে বলছে, আল্লাহ রাসূলকে দাও। তো আমি লজ্জা পেয়ে গেলাম, আমি রাসূলের হাতে কোনো কিছু এখন পর্যন্ত দিইনি। আমি লজ্জা পেয়ে একটু মাথা নিচু করে আছি। তখন আমি বলছি, না শরবত নাও, গ্লাসটা নাও, রাসূলকে দাও। তা আমি দিলাম। তা আল্লাহ রাসূল পান করলেন শরবত দিয়ে, আমাকে বলছেন তুমি পান করো। তা আমি করলাম। তারপর বলছে যে আসমাকে দাও। তা আসমা পান করলেন। তাহলে বাসর রাতে সাজাতে হবে বউকে, এ কথাও সুন্নাত, সাজাবে মা, এটাও সুন্নাত, বাসর রাতে মিষ্টি থাকবে, খাওয়ার কিছু থাকবে, এটাও সুন্নাত। এবার মাথায় হাত দিয়ে বলতে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি। আল্লাহ, এই স্ত্রীকে যে কল্যাণ আছে সেটা আমি চাচ্ছি, একে যে কল্যাণ দিয়ে সৃষ্টি করা হয়েছে সেটা থেকে চাচ্ছি। আল্লাহ, এই যে ক্ষতি দিয়ে সৃষ্টি করা হয়েছে, বেহায়াই দিয়ে, খালি আর ওর সাথে প্রেমের গল্প করবে, এটা যেন না করে, এইটা তোমার কাছে আমি চাচ্ছি। এই দোয়া পড়তে হবে প্রথমে। তারপরে 2 রাকাত সালাত, আপনি আগে দাঁড়াবেন আর ও পিছে দাঁড়াবে। বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আমাদের পার হয়ে গেছে, আপনি এমনি বলেন। আচ্ছা ঠিক আছে, এমনি বলছি। তো 2 রাকাত সালাত, বর থাকবে সামনে আর কনে থাকবে পিছনে। বর যে মূর্খ মানুষ, আচ্ছা হোক, তারপরে দেখা যায় 2 রাকাত সালাত আদায় করতে পারে কিনা। এই জন্য তো আমার কষ্ট হয়। আসলে কি তার এটা বাপ না এটা খালু? একটা ছেলে যদি বাসর ঘরে 2 রাকাত সালাত আদায় করতে না পারে, তো ছেলেটা দায়ী না বাপ দায়ী? এমনি সংসার চলছে মানুষের, খালি পয়সা উপার্জন করছে, খালি পয়সা, কোনো হিসাব নিকাশ নাই, ধর্মকর্মের কোনো হিসাব নিকাশ নেই, কেউ কিছু বুঝতে চায় না। এবার দাম্পত্য জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে আতাহালাহু, যখন কোনো মানুষ তার স্ত্রীর কাছে যাবে, ফালিয়াকুল, সেজন্য বলে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবিশ শায়তান মা রাযাকতানা। আল্লাহ, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো। আমাদের মিলনে যদি কোনো সন্তান হয়, তাহলে সন্তানকে তুমি শয়তান থেকে রক্ষা করো। এ দোয়া না পড়লে শয়তানের ভিতরে ক্ষতি থাকবে, শয়তানের প্রতিক্রিয়া তার ভিতরে থাকবে। এ তো হলো, দিন যায় রাত্রি যায়, পেটে বাচ্চা আসলো, দুইজনে এখানে দোয়া করবে, রব্বে হাবলি মিনাস সালিহিন, একটা সৎ সন্তান দাও। রাতে দোয়া করবেন, আপনি আপনার স্ত্রী করবে, দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, 10 মাস 10 দিন পরে সন্তান প্রসব হলো। এবার শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তানজুরুল মারাতাল আওরাতিল মারাতে ওয়ালা ইয়ানজুরুল রাজুলের আওরাতির রাজুলে। একজন মহিলা আর একজন মহিলার ঢেকে রাখা অঙ্গ, লজ্জা স্থান দেখতে পারে না। একজন পুরুষ আর একজন পুরুষের ঢেকে রাখা অঙ্গ, লজ্জা স্থান দেখতে পারে না। সারা দিন যে ঘরে মেয়ের সন্তান প্রসব হবে গ্রামের গতিতে, সারা গ্রামের মেয়ে ওই ঘরে যাচ্ছে, এটা নিষেধ, চিরদিনের জন্য নিষেধ।
একজন বুদ্ধিমতী মহিলা সেখানে থাকবে। নিরুপায়ী হয়ে আপনি হাসপাতালে নিয়ে যেতে পারেন, সেটাও ভিন্ন কথা, তবু সেখানে তার জন্য নির্ধারিত মেয়ে 2-1 জন রেখে দিতে হবে। এই অবস্থা